হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো 20 তারিখ ইডব্লিউএস কেসটি কত নম্বরে উঠতে চলেছে তা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো, এবং তোমাদের যে কজ লিস্ট সেটাও কিন্তু তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং এই রকম কেস আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে তোমরা কেসটি কি সেটা দেখে নাও। প্রথমে আমরা কলকাতা হাইকোর্ট কেস স্ট্যাটাস বলে কিন্তু সার্চ করব। সার্চ করার পর তোমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। তো এই ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ পার্টি নেম, ঠিক আছে, এই পার্টি নেমে আমরা ক্লিক করব। পার্টি নেমে ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এই পেজে আমরা এইখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা পিটিশনারের নাম দেব, এখানে আমরা ইয়ারটা দেব, অর্থাৎ যে ইয়ারের কেসটি আমরা দেখব, এবং এখানে ক্যাপচাটা টাইপ করব। তো দেখো আমাদের পিটিশনার হচ্ছে সুদীপ্তা চক্রবর্তী, ঠিক আছে, এবং ইয়ারটা হচ্ছে 2026, এবং তোমাদের এখানে ক্যাপচাটা টাইপ করতে হবে। ক্যাপচাটা টাইপ করার পর দেখো এই গো অপশনটাই ক্লিক করবে, ঠিক আছে। তো গো অপশনটাই ক্লিক করার পর তোমরা দেখো এই পেজটি চলে আসবে। দেখো তোমাদের টোটাল নাম্বার অফ কেস হচ্ছে 1, কেস নাম্বার দেখো WPA 28772026, ঠিক আছে, সুদীপ্তা চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এখানে ভিউ অপশনটা আমরা ক্লিক করব। ভিউ অপশনটা ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি চলে আসবে। তো এর দেখো নেক্সট হিয়ারিং ডেট রয়েছে 20 এপ্রিল, অর্থাৎ তোমাদের 20 এপ্রিল কিন্তু এই কেসটি উঠতে চলেছে। এবং এই কেসটির যে কজ লিস্ট রয়েছে এবং এই কেসটির কজ লিস্টে যে সিরিয়াল নাম্বারটি রয়েছে সেটা কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো, অর্থাৎ কত নাম্বারে এই কেসটি কিন্তু উঠতে চলেছে সেটা এখন আমি তোমাদের জানাবো। তো এর জন্য আমরা আরো ব্যাকে চলে আসব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কজ লিস্ট, ঠিক আছে। তো এই কজ লিস্টে আমরা ক্লিক করব। কজ লিস্টে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা আসবে। তো এখানে তোমরা সার্চ করবে 20 এপ্রিল, ঠিক আছে। এখানে তোমরা 20 এপ্রিল সার্চ করবে, 18 এপ্রিল সার্চ করলে কিন্তু এখানে কোনো ডেটা পাবে না, ঠিক আছে। তাহলে এখানে তোমরা কিন্তু 20 এপ্রিল সার্চ করবে, কারণ আমরা 20 এপ্রিলের কজ লিস্টটা কিন্তু দেখবো, অর্থাৎ সেদিন কি কেসগুলা উঠছে সেই কজ লিস্টটাই আমরা কিন্তু দেখব। তো দেখো আমরা এখানে 20/4/2026 অর্থাৎ 20 এপ্রিল আমরা এখানে টাইপ করলাম, ঠিক আছে। এরপরে আমরা গো অপশনটাই কিন্তু ক্লিক করব। গো অপশনটাই ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটি চলে আসবে, এবং এই পেজটির নিচের দিকে যাব, এবং এই যে দেখতে পাচ্ছ তোমরা 13 নম্বরে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা, যার বেঞ্চে কিন্তু এই কেসটি উঠবে, ঠিক আছে। তো এই ভিউ অপশনটা আমরা ক্লিক করব। এই ভিউ অপশনটা ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এই যে কজ লিস্টটা চলে এসছে, ঠিক আছে। তো এটা দেখো তোমাদের কজ লিস্ট, ঠিক আছে, এবং 20 এপ্রিল 2026-এর দেখতেই পাচ্ছ। কোর্ট নাম্বার হচ্ছে 18, ঠিক আছে, এবং এদিকে দেখো সিঙ্গেল বেঞ্চ অমৃতা সিনহা, অনারেবল জাস্টিস অমৃতা সিনহা, ঠিক আছে। এখন আমরা দেখব কত নম্বরে তোমাদের ইডব্লিউএস কেসটি কিন্তু উঠতে চলেছে, ঠিক আছে। তো দেখো টোটাল নাম্বার অফ কেস হচ্ছে 157। সেদিন কিন্তু 157টি কেস কিন্তু তোমাদের উঠতে চলেছে, ঠিক আছে, যদিও শেষ পর্যন্ত যাবে না, ঠিক আছে। তো তোমাদের কেসটি দেখো এই যে 65 নম্বরে দেখো, ঠিক আছে, 65 নম্বরে দেখো WPA 28772026, ঠিক আছে, এটা তোমাদের কেস নাম্বার। দেখো সুদীপ্তা চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে 65 নাম্বারে কিন্তু তোমাদের এই কেসটি উঠতে চলেছে, ঠিক আছে। তাহলে 20 তারিখ 65 নম্বরে কিন্তু ইডব্লিউএস কেসটি উঠতে চলেছে। আশা করা যায় এই কেসটি সেদিন উঠবে, ঠিক আছে, এবং সেই দিনেই এই কেসটির কিন্তু মীমাংসা হয়ে যাবে, এটা আমরা আশা করতে পারি, ঠিক আছে। এবং এই কেসগুলি মিটে গেলেই কিন্তু তোমাদের রেজাল্ট ভোটের পরে চলে আসবে, ঠিক আছে, অর্থাৎ জুন জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের ডব্লিউপি রেজাল্ট চলে আসবে। তো এই রকম কেস সম্পর্কিত এবং নিউ জব ভ্যাকেন্সি সম্পর্কিত আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।